হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু তিনার বাড়িতে ঈদের কাপড় নাই, ঈদ কাপড় নাই। স্ত্রী ডাক দিয়ে বলল, স্বামী রে, ঈদের কাপড় নাই, আপনি দয়া করে বাজার থেকে ঈদের কাপড় নিয়ে আসেন। হযরত ওমর ডাক দিয়ে বলল, বিবি রে, ঈদের কাপড় আনবো, সেই জন্য আমার কাছে কোনো টাকা পয়সা নাই। স্ত্রী বলতেছে, স্বামী রে, তাহলে আগামী 1 মাসের বেতন আপনি বাইতুল মাল থেকে নিয়ে আসেন। আপনি তো খলিফা, অর্থমন্ত্রী, বাইতুল মাল থেকে আপনার জন্য আগামী 1 মাসের বেতন দিয়ে দিবে। হযরত ওমর বলল, বিবি, বাইতুল মাল থেকে যে ভাতা আমি পাই, মাসিক বেতন আমি পাই, এটা দিয়ে কোন রকম বাজার সদাই হয়, বাকি টাকা দে, আমি আমার বাচ্চাদের ঈদের কাপড় কেনার মতো কোনো পয়সা আমার নাই। চিন্তা করতে পারছেন, তাদের জীবনী শুনলে আপনার শরীর চমকে উঠবে, কি করে সম্ভব? আল্লাহু আকবার। কত কঠিন দৃঢ় ঈমানের অধিকারী ছিলেন, যে উহুদ পর্বতের মতো, পাথরের মতো শক্ত তাদের ঈমান ছিল। একসাথে বলা যাবে আল্লাহু আকবার। প্রিয় হাজিরিন, হযরত ওমর চিঠি লিখছে অর্থমন্ত্রী আবু উবাইদ ইবনে জাররার কাছে। 10 জন সাহাবী দুনিয়ার থেকে জান্নাতের সুসংবাদ পেয়েছিল। আবু বকর ফিল জান্নাতি, ওমর ফিল জান্নাতি, উসমান ফিল জান্নাতি, আলী ফিল জান্নাতি, তালহা ফিল জান্নাতি, জুবাইর ফিল জান্নাতি, আব্দুর রহমান ইবনে আউফ ফিল জান্নাতি, আবু উবাইদ ইবনে জাররা ফিল জান্নাতি, সাদ বিন আবি ওয়াক্কাস ফিল জান্নাতি, সাঈদ ইবনে জুবাইর ফিল জান্নাতি, সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আলাইহি আজমাইন ফিল জান্নাতি। একবার জোরে বলা যাবে কি মারহাবা। এই 10 জন সাহাবী দুনিয়া থেকে জান্নাতের সার্টিফিকেট নিয়ে কবরে চলে গেছে। তার মধ্যে হযরত আবু উবাইদ ইবনে জাররা ফিল জান্নাতি, যিনি জান্নাতের সাহাবী, তিনি বাইতুল মালের রক্ষক, বাইতুল মাল, তিনি অর্থমন্ত্রী ছিলেন। এরকম অর্থমন্ত্রী যদি আমাদের থাকতো, আল্লাহর কসম করে বলি, আমাদের দুঃখ থাকতো না। কথা বলেন ঠিক না বেঠে? অত্যন্ত আশ্চর্য, দুঃখজনক। তো মনোযোগ দিন। বাইতুল মালের অর্থমন্ত্রী আবু উবাইদ ইবনে জাররা চিঠিখানা পাওয়ার পরে বসে বসে কাঁদতেছে। কান্নার কারণ হলো, এত বড় মুসলিম মিল্লাতের খলিফার বাড়িতে ঈদের কাপড় কেনার মতো পয়সা নেই। আহা, কত বড় খলিফা! বর্তমানে ইরান, এরপরে ইরাক, ওমান, ইয়ামান, সৌদি আরব, কুয়েত, কাতার, দুবাই, বাহরাইন, জর্দান, সিরিয়া, লেবানন, লিবিয়া, ফিলিস্তিন, মরক্কো, আলজেরিয়া, তিউনিসিয়া। বাংলাদেশের কয়টা সমান গণতন্ত্র? 11 বোন ঈদের কাপড় কিনবে, স্বামীর কাছে বলতেছে। আর আমরা দেশের একটু কোন রকম অফিসারের বউ বলি, তার ভাবের জ্বালায় বাঁচে না। ঠিক আসতে করলেন, একটু অফিসার, তার বউয়ের ভাব লিপস্টিক মাখতে মাখতে দিন চলে যায়। 3 ঘন্টা, 3 ঘন্টা লাগে। দুঃখজনক, মুসলমান কতটা অধপতন, ডিমোশন হলে আজকে। এই জন্য মুসলমান কাফেরের পায়ের নিচে তাদের মাথা চলে গেছে। মুসলমান যদি তার নীতিতে ফিরে আসতো, মুসলমান যদি তার আমানতদারিতে ফিরে আসতো, মুসলমান যদি হক ইনসাফের উপর প্রতিষ্ঠিত থাকতো, তো মুসলমান আজকে মাথা উঁচু করে দাঁড়িয়ে থাকতো। অত্যন্ত আশ্চর্য এবং দুঃখ হলো সত্য, সৌদি আরবের কয়েকদিন আগে একটা প্রতিবেদনে দেখলাম, সৌদি আরবের মানুষ যে পরিমাণে খাবার অপচয় করে, এই পরিমাণ খাবার অপচয় যেতে করে, এটা যদি গরিব মানুষের ভিতরে বিলাই দেয়, তো মুসলমান কোন দেশের মানুষ ক্ষুধার্ত থাকে না। আমার কাছে কলি যায় দাও দাও করে উঠলো, হাই সর্বনাশ, বলে কি কথা? আমি মিথ্যা কথা বলছি? সৌদি আরবের মুসলমান
এই আফ্রিকার গরিব মানুষের ভিতরে দিয়ে দেয়। আমার দেশে তো কত গরিব মানুষ ভালো খাওয়ার আশায় বসে থাকে। আপনি দেখেন না, আপনার নজরে পড়ে না, তাই আপনি খোঁজ নিয়ে দেখেন, আপনি একটু খুঁজে দেখেন। আপনার প্রতিবেশী আত্মীয় স্বজন অনেকে আছে, মুখ বুঝে থাকে, বলতে সাহস পায় না, লজ্জা পায়, বলতে পারে না। বাবারে, এই জন্য আল্লাহ রাসূলের একটা সুন্নত আছে, এই সুন্নত আজকে হারিয়ে গেছে, এই সুন্নত আজকে হারিয়ে গেছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা দামি সুন্নত ছিল, নবী উম্মতের বাড়ি খোঁজ নিতেন, কার বাড়ি খাবার আছে, কার বাড়ি খাবার নাই। এবং আল্লাহ রাসূল বলে দিয়ে গেছে, উম্মত তোমরা প্রত্যেকদিন খাবার খাওয়ার আগে, রাত্রিবেলা ঘুমানোর আগে তোমার প্রতিবেশীর খবর নাও, তার ঘরে খাবার আছে কিনা। যদি তোমার প্রতিবেশী ক্ষুধার্ত থাকে আর তুমি পেট ভরে খেয়ে রাত্রিবেলা ঘুমিয়ে তাহাজ্জুদ নামাজ পড়ো, তারপরও তোমার নাম মুমিনের কাতারে লেখা হবে না। তুমি আগে খোঁজ নিয়ে দেখো তোমার প্রতিবেশী, তোমার আত্মীয় স্বজনের ঘরে খাবার আছে কিনা। এই খোঁজ আমার দেশের উম্মত আজকে ভুলে গেছে, উম্মতের মনে নেই এই সুন্নতের কথা। কথা বলে ঠিক না? খালি মিষ্টি খাওয়ার সুন্নতের বেলায় খাওয়ান শেষ হলে মিষ্টি আছে নিজে নারে সাসা মিষ্টি নেই, তুই জানিস না মিষ্টি খাওয়ার সুন্নত? এই সুন্নতটা মনে, কিন্তু রাত্রিবেলা ঘুমানোর আগে প্রতিবেশী আত্মীয় স্বজনদের খোঁজ খবর নিয়ে ঘুমানোর কথা, এটাই সুন্নত ভুলে গেছে, এই সুন্নত মনে নাই। কষ্ট হইতেছে আপনাদের না? বেশি রাত করবো না, আবার একবারে কোনো ছাড়বো না, চিন্তা করে নেন। একসাথে বলে তো আল্লাহু আকবার। না সাইটটা দরকার কি, একবার ফজর ঠেকাই দেন ইনশাআল্লাহ। আপনার থাকা লাগবে না, কিন্তু নেকি লেখা হয়ে গেছে। আবার চিন্তা করেন না, তাহলে আর তাবারকের দরকার নাই, নেকি যেহেতু হয়ে গেছে তো বাইক যায় গিয়া। কারণ বাঙালি তো খুব চালাক। ভূমিকম্প হয়েছে, বিরাট বড় ভূমিকম্প বাংলাদেশ, খুব লাড়াচাড়া তো ঢাকা শহরে খুব লাড়াচাড়া। ফজর রক্তে দেয় দিয়ে মসজিদে একবারে পোড়া সাত দিয়ে 3 তলা 4 তলার উপর দিয়ে ভরা। ঘটনা কি, সকালবেলা তো ফজর রক্তে ঢাকা শহরের মুসল্লিরা সাধারণত আসে না, কারণ অনেকের ভয় আছে, হিরেন চিমিনিচি ধরে, পোস্ট দেয়, কর্তন দেয়, অসুবিধা আছে। একবারে যে অসুবিধা নেই তা না। এই জন্য ধনী ব্যক্তি যারা আছে সাধারণত তারা ফজর রক্তে সাধারণত কম আসে, দূরে একটু বাসা হলে আর ঢুকতে চায়, তাদের ভয় করে, অসুবিধা আছে। প্রত্যেক দিনে তো টার্গেট করে একদিন পোস্ট দিয়ে যাবে, পুরা মসজিদ বুঝে গেছে। আমি জিগে কি ব্যাপার, ফজর রক্তে তো এত মুসল্লি আসে না, জুমা রক্ত সারা। হুজুর যেমনি জাকাইছে ঘুমাইতে পারি না, ডরে মসজিদে ঢুকছে, জোহর রক্তে যায় দিয়ে 2 কাতা মুসল্লি। আরে বাঙালি কি চালাক, এরা কিয়ামতের মাঠে তালাশ করে দেখবে কোনো ফাঁক ফোক্কার সিস্টেম আছে কিনা। তো চালাক তো বিরাট চালাক। শোনেন, পাকিস্তানি মিলিটারি বাঙালির জিজ্ঞাসা, তুই হিন্দু না মুসলমান? মুসলমান। তো কালমা বাতা, কালেমা লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। কে তো বাঙালি হে, জানসালি হে, তো কালমা নেই হে তো মুসিবত কে সারা। আমি বিপদে পড়ে কালমা জালমা বলে ফেলেছি, কালমার কথা মনে নাই। আমরা এত বাঙালি খুব চালাকি করার চেষ্টা করি, কিন্তু আল্লাহর দরবারে কোনো চালাকি। আল্লাহু আকবার, লিল্লাহিল হামদু, বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইয়া
ডাক দিয়ে বলেন, হে ঈমানদার, আমি আল্লাহকে তোমরা ভয় করার মতো ভয় করো, ভয় করার মতো ভয় করো। ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। মুসলমান না হইয়া মইরো না, মুসলমান না হইয়া মইরো না, মুসলমান না হইয়া মইরো না। একদিন মাটির ভিতরে হবে ঘরে মন আমার, কেন বাঁধো দালান ঘর। মন আমার কেন বাঁধো দালান ঘর। ও বাবাজি নলচরবাসী, দূরে যারা, বাহিরে যারা, ঠান্ডার মধ্য থেকে কোনো লাভ নাই, ভিতরে আসেন, কিছু কথা শুনে যান। দুনিয়াতে কেউ যদি আল্লাহকে আল্লাহ বলে একবার ডাক না দেয়, আল্লাহর তাতে কোনো লজ নাই। আল্লাহ আপনাকে আমাকে দুনিয়াতে পাঠাইছেন শুধুমাত্র পরীক্ষা করার জন্য। আমরা আল্লাহর কাছে ছিলাম, আল্লাহর কাছ থেকে আবার দুনিয়াতে আসছি, আবার আল্লাহর কাছে আমরা ফিরে চলে যাব। ইন্না লিল্লাহ, নিশ্চয় আমরা আল্লাহর জন্য, ওয়া ইন্না ইলাইহি রাজিউন, নিশ্চয় আমরা আল্লাহর দিকে ফিরে চলে যাব। আমার এই রূহটা মুফতি ফরিদি আল্লাহর কাছে ছিলেন, আমার কোনো অস্তিত্ব ছিল না, আমার কোনো অস্তিত্ব ছিল না, আমি ছিলাম একেবারে অস্তিত্বহীন। আল্লাহ বললেন, কাইফা তাকফুরুনা বিল্লাহ, তোমরা আল্লাহকে কি করে অস্বীকার করো, কুফরি করো আল্লাহর সাথে, অথচ তোমরা মৃত ছিলে, মরা ছিলে। ফাআহিয়াকুম, আল্লাহ তোমাদেরকে জিন্দা বানাইলেন, আল্লাহ তোমাদেরকে জিন্দা করলেন। তুমি অস্তিত্বহীন ছিলে, আমি মালিক তোমাকে অস্তিত্ব দিলাম, অস্তিত্ব দেওয়ার পরে দুনিয়াতে পাঠাইলাম। দুনিয়াতে কেন পাঠাইলাম? একটু পরীক্ষা করার জন্য। কি পরীক্ষা? আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। কাসা ভিতর চিন পাখি কেমনে আসে যা। এই যে আপনাদের সামনে যিনি কথা বলতেছেন, ইনি আল্লাহর কাছ থেকে আসছেন, আবার আল্লাহর কাছে তিনি চলে যাবেন। যখন চলে যাবে তখন ফরিদি সাহেবের হাত পা এবং লাশ পড়ে থাকবে। এই বাবা, আর বাবা কি আরে আচ্ছা, দোয়া করুন, আল্লাহ ফেরত দিলে ফাইবা ইনশাআল্লাহ। বসো বসো। আরে যতই হোক বাবা তো। আরে প্রিয় ভাইরা আমার, আল্লাহর কোরআন বলতেছে, বন্ধু তুমি আমার কাছে ফিরে আসবা। আল্লাহর কাছে আমরা আবার ফিরে চলে যাব। দুনিয়া থেকে কিছুই নেওয়ার সুযোগ নাই। কত ধনী, কত রাজা মহারাজারা, কত রাজা মহারাজা সম্রাটরা কবরে চলে গেল। আল্লাহ তাদের পাহারা দেওয়ার জন্য লক্ষ লক্ষ সৈন্য থাকতো, কিন্তু আজরাইল থেকে পালানোর কোনো রাস্তা নাই। আল্লাহর কোরআন বলল, ফাইন্নাহু মুলাকিকুম, মরণ তার সাথে মোলাকাত করবে। মরণ থেকে পালানোর কোনো রাস্তা নাই, মরণ থেকে পালানোর কোনো রাস্তা নাই। মরণ তার সাথে মোলাকাত করবে, মরণ তার সাথে মোলাকাত করবে। হাজিরি, এই যে ফরিদি আপনি আল্লাহর কাছে চলে গেলে বডিখানা পড়ে থাকবে। মানুষের ইন্তেকালের 24 ঘন্টা পর পায়খানা রাস্তা দিয়ে একটা পোকা বের হয়ে আসে।
বাবারে দুনিয়া কিছুই না, দুনিয়া কিছুই না, দুনিয়া কিছুই না। এই দুনিয়াটা পরীক্ষার জায়গা, যারা পরীক্ষায় পাশ করবে তারা সাকসেস। দুনিয়া কিছুই না। চোখের সামনে কত মানুষ চলে গেল আর আসলো না, কত মানুষ চলে গেল আর ফিরে আসলো না। এই যে মানুষের ইন্তেকালের 24 ঘন্টা পর পায়খানা রাস্তা দিয়ে একটা পোকা বের হয়ে আসে। এই পোকাটা সমস্ত শরীরের মধ্যে ছড়ায় যায়, দুর্গন্ধ ছড়াইতে থাকে। এই পোকা দুর্গন্ধ ছড়িয়ে 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 এই পোকা তখন ছেলে বলবে তাড়াতাড়ি বাবারে কবর দিয়ে দাও, মেয়ে বলবে তাড়াতাড়ি কবরে দিয়ে দাও, প্রতিবেশীরা বলবে তাড়াতাড়ি কবরে দিয়ে দাও। সবাই শুধু বলবে কবরে দিয়ে দাও, কবরে পৌঁছাও, কবরে দিয়ে দাও, কেউ আর রাখতে চাবে না। তাহলে একটু চিন্তা করেন, আপনি হারাম খাইলেন কার জন্য? মানুষ ঠকাইলেন আপনি কার জন্য? আল্লাহর আইন অমান্য করলেন আপনি কার জন্য? সবই ধোঁকা, 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 ধোঁকা। কথা বলেন ঠিক কিনা? সবই ধোঁকা, ধোঁকা, ধোঁকা। কার জন্য রে তুমি হারাম খাইছো? কার জন্য তুমি মানুষ ঠকাইছো? কারে খুশি করার জন্য তুমি সন্তান, স্ত্রী, পুত্র, পরিজনের জন্য তুমি আল্লাহর আইন ছেড়ে দিয়েছো? কার জন্য তুমি করছো? আজকে মারা যাওয়ার সঙ্গে সঙ্গে সবাই তোমার দুনিয়া থেকে জুদা করে দিল, শরীর থেকে পচা দুর্গন্ধ আসতে লাগলো। প্রিয় হাজিরিন, এই জন্য দুনিয়া অল্প সময়ের জন্য, দুনিয়া থেকে আমি আপনি চলে যাব। যে বডিখানা আপনারা দেখেন, এই বডিখানা আল্লাহ মাটি দিয়া, পানি দিয়া এবং আগুন দিয়া আর বাতাস দিয়া আল্লাহ বানাইছে। এই বডির মধ্যে 4টা পদার্থ আছে, বাতাস, খাক ও বাদ। আগুন, পানি, মাটি, বাতাস। আগুন, পানি, মাটি, বাতাস, 4টের সংমিশ্রণে আল্লাহ বডি বানাইছে। এই দেহের মধ্যে যদি শ্বাস প্রশ্বাস বাতাস যদি না যায় তাহলে দেহখানা বন্ধ হয়ে যাবে। এই দেহের রক্ত পানি যদি আপনার শূন্যতায় চলে আসে, মানুষ তখন মারা যাবে। এই দেহের তাপমাত্রা যদি শূন্যতে চলে আসে তাহলে মানুষ মারা যাবে। 4 রঙের মশলা দিয়া যে কইরাছে তোর গঠন, 4 রঙের মশলা দিয়া। আগুন, পানি, মাটি, বাতাস একই যোগে করিয়া প্রকাশ। আগুন, পানি, মাটি, বাতাস একই যোগে করিয়া প্রকাশ। দেখিলি না তুই কইরা তালাশ, ওরে দেখিলি না তুই কইরা তালাশ। কোন জায়গা সে মহাজন? 4 রঙের মশলা দিয়া, 4 রঙের মশলা দিয়া যে কইরাছে তোর গঠন, 4 রঙের মশলা দিয়া। তাহলে আমাদের উদ্দেশ্য আল্লাহকে খোঁজা, আল্লাহকে খুশি করা, আল্লাহকে রাজি করা। এই জন্য কোরআন বলে, কুল হুজুর আপনি বলে দেন, ইন্না সালাতি, সালাত আমি আল্লাহর জন্য, ওয়া নুসুকি আমার কুরবানি, আমার ত্যাগ সব আল্লাহর জন্য, ওয়া মাহিয়ায়া আমার জীবন আল্লাহর জন্য, ওয়া মামাতি আমার মরণ আল্লাহর জন্য, লিল্লাহি রাব্বিল আলামিন
সমস্ত জগৎ সমূহের মালিকের জন্য। কি কথা বলেন, ঠিক না বেঠে? আমাদের সব কার জন্য হবে? আল্লাহর জন্য। যখনই সবকিছু আল্লাহর জন্য হবে তখন তামাম মাখলুক আমার অধীনস্থ করে দিবে। আমার জীবনের সবকিছু যখন আল্লাহর জন্য হবে তখন সমস্ত মাখলুকগুলি আল্লাহ আমাদের অধীনস্থ করে দিবে। শামউন হাত দিবে না, চালাকি করলো সে। শামউন ডাক দেখে, ভাইজি তুমি আগুনে হাত দাও। আল্লাহর ওলি বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহ আলাইহি বিসমিল্লাহির রহমানির রহিম বলে আগুনের মধ্যে হাত ঢুকাই দিলেন। আগুন জ্বলে, কিন্তু বাইজিদ বুস্তামির হাত জ্বলে না। চিৎকার করে জোরে বলেন আল্লাহু আকবার। এর অর্থ আগুনের কাজ হচ্ছে জ্বালি পুড়ি সারখার করে দেওয়া। বাইজিদ আগুনের ভিতরে হাত দিল, হাত পুড়ে না, বাইজিদ পুড়ে না, আগুন জ্বলে। বাইজিদ পুড়ে না, আগুন জ্বলে, আগুন বাইজিদের হাত পুড়ায় না। কারণ বান্দা যখন আল্লাহর হয়ে যায় সমস্ত মাখলুকগুলি বান্দার অধীনস্থ হয়। আল্লাহ রাসূল সহিহ বুখারীর কিতাবুর রিকাকে নবী বলেন, মান আদালি ওয়ালিয়ান ফাকাদ আযানতুহু বিল হারব। আমার ওলির সাথে যারা দুশমনি করে আমি আল্লাহ তার সাথে যুদ্ধ ঘোষণা করি। আমার ওলিরা যখন আল্লাহর ইবাদত করে, ফরজ ইবাদতগুলি আল্লাহর কাছে পছন্দ। ফরজ ইবাদত করার পরে মানুষ যখন নওয়াফিল করে, অতিরিক্ত ইবাদত নওয়াফিল ইবাদত যখন বান্দা করে, আমরা বলি নফল ইবাদত। এই নফল ইবাদত বান্দা যখন করে তখন বান্দা আল্লাহর দিকে যায়, আল্লাহ বান্দার দিকে আসে, বান্দা আল্লাহর দিকে রুজু হয়, আল্লাহ বান্দার দিকে মহব্বতের সম্পর্ক বাড়ে। বাড়তে 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 এমন একটা পর্যায় হয় বান্দার দুইটা চোখ আল্লাহর চোখ হয়ে যায়, বান্দার দুইটা কান আল্লাহর কান হয়ে যায়, বান্দার দুইটা হাত আল্লাহর হাত হয়ে যায়, বান্দার দুইটা পা আল্লাহর পা হয়ে যায়, বান্দার জবান আল্লাহর জবান হয়ে যায়। যখন বান্দার চোখ আল্লাহর চোখ হয়, আল্লাহ রাসূল বলতেছে, আমার উম্মতরা ইত্তাকু ফারাসাতাল মুমিন, তখন তোমরা মুমিনের চাহনিকে ভয় করো, কারণ তারা নিজেরা চায় না বরং আল্লাহর চোখ দিয়ে তাকায়। একসাথে বলবেন না সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ওই আল্লাহর ওলির চোখ শুধু আল্লাহর ওলির চোখ থাকে না, হাকিকতে আল্লাহর চোখ হয়ে যায়। অর্থাৎ আমার মালিক, আমার মাওলা তার চোখের ভিতরে আল্লাহর তাজাল্লি দিয়ে দেয়। তখন এই বান্দা যখন আল্লাহর জন্য কোন দিকে তাকায় তখন আমার আল্লাহ মাখলুকগুলি তার অধীনস্থ করিয়া দেয়। এই জন্য আল্লাহর ওলি শাহজালাল ইয়ামানি মুজাররিদি রাহমাতুল্লাহ আলাইহি যায় নামাজ দিয়ে নদী পার হয়েছেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। কি দিয়ে নদী পার হয়েছে? জায়নামাজ যে নদী পার হয়েছে। এখন বলেন যে জায়নামাজ যে নদী পার হয়েছিল তখন কি করতে হয়েছে? তাকে নিজেকে আল্লাহর পথে বিলীন করে দিয়েছে। ঠিক কথা বল না, ঠিক কি না? বিড়িটা না ভিড় হয়ে হয়েছে না, বলে কিছু ফির ওলি যারা তারা কোনদিন বিড়িটা মন খারাপ করছে না। এটা খাওয়া আর হারাম খাওয়া একই কথা। আমি বাথরুমে ঢুকছি বিড়ির তো জিগে বাইরে 10 টাকা কেয়ারটা কিনে দিয়ে বললাম, বেটা রে বাথরুমে খালি বিড়ির গন্ধ করে, কারণটা কি? আপনার আগে যেতে ঢুকছি এতে বিড়ি টানছে। বিড়ি যে খাইলো, বিড়ি খাওয়ার তো আরো বহুত জায়গা আছে, রাস্তাঘাট কোনাকাছি বাজার ঘাট কত জায়গায় তো বিড়ি খাওয়ার জায়গা আছে। এইখানে বসে বিড়িটা হুজুর এই বিড়ি না টানলে বলে ক্লিয়ার হয় না।
তার অর্থ হলো বিড়ি তারে ধরে ফেলছে, হেতায় বিড়ি ধরা লাগে না, বিড়ি তারে ধরে ফেলছে। আর যখন বিড়ি ধরছে তখন বোঝা গেছে এখানে আর হালালের কাজ না, এটা হারামি হয়ে গেছে। একই কথা কর না কেন? রক্তের সাথে মিশে গেছে, টান না দিলে ক্লিয়ার হয় না, উপর থেকে টান দিবে নিচে ক্লিয়ার। কি আশ্চর্য! এটা হচ্ছে এক ধরনের মারাত্মক নেশা। এগুলি থেকে আমাদের দূরে চলে আসতে হবে বাবা। এখান থেকে কোনো বেনিফিট আমাদের এখান থেকে কোনো উপকার নাই, শুধু ক্ষতি। যেখানে ক্ষতি লুকায়িত সেখানে ইসলাম সমর্থন করে নাই আদৌ। যেখান থেকে ক্ষতি আসতেছে সেখানে ইসলাম এটাকে আপনি সমর্থন করেন, হালাল এটাকে সমর্থন করেন। আল্লাহ কোরআন বলছে তুমি খাও হালালান তাইয়্যিব, বিশুদ্ধটা খাও, পরিষ্কারটা খাও। হালাল খাওয়া, হালালের সাথে আরেকটা বলছে তাইয়্যিব, বিশুদ্ধটা খাও। তাইয়্যিবা পরিশুদ্ধটা খাও, অপরিশুদ্ধটাও আল্লাহ পছন্দ করে। তাই জন্য পরিশুদ্ধটা খেতে হবে, যেটা খাবেন সেটার জন্য পরিশুদ্ধ, নির্মল। হযরত বাইজিদ বুস্তামি আল্লাহকে নিজের পথে সমর্পণ করে দিলেন, নিজে জাহিদ হয়ে গেলেন, মুজাহাদা করলেন, নিজেকে আল্লাহর পথে বিলীন করে দিলেন। আল্লাহ তার হয়ে গেল, সে আল্লাহর হয়ে গেল। এই জন্য আগুনের মধ্যে হাত দেয়, আগুন জ্বলে কিন্তু বাইজিদ জ্বলে না। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। আরেকটা ঘটনা শুনুন না, কষ্ট হচ্ছে আপনাদের? তাহলে একসাথে আবার জোরে বলি তো আল্লাহু আকবার। আবু মুসলিম আল খাওলানি কিবারুত তাবিঈন, অনেক বড় তাবিঈ ছিল, বাড়ি ছিল মিশর। মদিনায় এসে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর হাতে কালেমা পড়ছে। আবু মুসলিম আল খাওলানি রাহমাতুল্লাহ আলাইহি খুব অভাবী ছিলেন, মনোযোগ দিয়ে, খুব অভাবী আবু মুসলিম আল খাওলানি। অভাবের তাড়নায় একদিন বিবি ডাক দিয়ে বলেন, স্বামী আমার, আপনি বাজার থেকে একটু বাজার করে নিয়ে আসেন। আবু মুসলিম ডাক দেখার বিবি রে, বাজার করবো, আমার হাতে কোনো পয়সা করি নাই। স্ত্রী ডাকতে বলো, স্বামী রে, পয়সা করি যেহেতু নাই, আমি সারাদিন সুতা বানাইছিলাম, সুতা কেটে আমি 3 পয়সা রুজি করছি, এই 3 পয়সা নিয়ে যান, বাচ্চাদের জন্য বাজার থেকে রুটি কিনে নিয়ে আসেন, খাবার কিনে নিয়ে আসেন। কয় পয়সা? 3 পয়সা। তো কে রুজি করছে? স্ত্রী। আবু মুসলিম 3 পয়সা নিয়ে বাজারে গেলেন। বাজারে যাওয়ার পর আবু মুসলিম আল খাওলানি দোকানদারের সাথে দামাদামি করতেছেন। এমন সময় এক ভিক্ষুক এসে হাত পেতে বলেন, আবু মুসলিম, আমি দিনহীন মুসাফির, ক্ষুধার্ত, আমার কিছু পয়সা করে দেন। আবু মুসলিম চিন্তা করলেন, পয়সা যদি দিয়ে দেয় বাজার হবে না, আর বাজার করলে মিসকিনদের দেওয়া হবে না। চিন্তায় পড়ে গেলেন, তিনি কি করবেন? চিন্তা করলেন, অভাবীকে আল্লাহ তার নিজের দরজা থেকে তাড়াইতে নিষেধ করে দিয়েছেন। আল্লাহ বলছেন, হাবিব, আপনি উম্মতকে শিখান, কখনো ভিক্ষুককে, সায়েলকে ধমক দিবেন না। সায়েলকে, ভিখারিকে দরজা থেকে তাড়াই দিবেন না। আবু মুসলিম আল খাওলানি চিন্তায় পড়ে গেলেন, যদি নিষেধ করি ভিখারি চলে যাবে, কিন্তু কি করে ভিখারিকে আমার দরজা থেকে আমি তাড়াই দেই? তিনি তাড়াইলেন না, একটু তিনি চেষ্টা করলেন, দেখি সরে যায় কিনা। তিনি আরেকটা দোকানে চলে গেলেন। আরেকটা দোকানে যখন গেলেন, তখন এই ভিখারি পিছু ছাড়ে না, পিছু পিছু আবু মুসলিমের সামনে কাছে আবার গেছে। কিছু ভিখারি দেখবেন খুব মারাত্মক ভিখারি, ভিক্ষা না দিলে 5 বার চায় না। তো ওই ভিখারি আবু মুসলিমের পিছে পিছে আবার ওই দোকানে গেছে। আবু মুসলিম 3 পয়সা ভিখারিকে দিয়ে বিদায় করে দিলেন। কিন্তু বিরাট বড় চিন্তা, আমি যে 3 পয়সা ভিখারিকে দিয়ে দিলাম, আমার
এখন বাজার কি নিয়ে যাব, তারপরে স্ত্রী পরিশ্রম করে রুজি করছে, বাজার যদি না নিয়ে বকাঝকা করবে, মন খারাপ করবে, রাগারাগি করবে, এই চিন্তা করি আবু মুসলিম বাজার থেকে বের হওয়ার সময় একটা ব্যাগের মধ্যে তিনি কিছু ওই কাঠ কাটে না, কাটার সময় কিছু কাঠের গুঁড়া বেরোয় না, এই কাঠের দোকানে যে কিছু গুঁড়া লইছে আর কিছু বালি লইছে, এই গুড় আর বালি একসাথে করিয়া বস্তার ভিতরে বসছে, বইরা মুখ খুব সুন্দর করে টাইট করে বাঁধছে। চিন্তা করে যা করে খুদায় আজকে একটা সান্ত্বনা দিয়ে দিই, একসাথে করলাম আল্লাহু আকবার। বুঝছেন, এই কাঠের গুঁড়া আর বালিগুলি বস্তার মধ্যে ভরিয়া আবু মুসলিম আল খাওলাবি রাহিমাহুল্লাহ বাড়ির দরজার সামনে কাঠের গুঁড়ার বস্তার বালির বস্তাগুলি দরজার সামনে রাখিয়া ঘরের দরজায় করাঘাত করে রাখিয়া আস্তে করে রওনা দিয়ে চলে আসছে। স্ত্রী বস্তা ভিতরে নিয়ে চলে গেলেন। আবু মুসলিম মসজিদে আসিয়া ওযু করে নামাজে দাঁড়ায় গেলেন। যোহর পড়লেন, আসর পড়লেন, মাগরিব পড়লেন, এশার নামাজ মসজিদে পড়লেন, আর বাড়ি আসে না। তিনি নামাজ পড়িয়া চিন্তা করলেন, বাড়ি যে যাব, বালি আর ঘরে কুড়া দিয়ে আসছি, কাঠের কুড়া আর বালি দিয়ে আসছি, বাড়ি যদি ফিরি স্ত্রী রাগারাগি করবে, ভিখারিকে 3 টাকা দিয়ে দিছি, 3 পয়সা দিয়ে দিছি। আবু মুসলিম বালি আর কাঠের গুঁড়া পাঠাইলে কি হবে, আমার আল্লাহ 3 টাকা ভিখারিকে দেওয়ার বিনিময়ে আমার আল্লাহ ভুলে যায় নাই। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। তেলের গাড়ি তেলে চলি, হাওয়ার গাড়ি হাওয়ায় উড়ে, বিনা তেলে চালায় গাড়ি নবী সুলাইমান, সেই মুসলমান। এশার নামাজ পড়িয়া আস্তে 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 বাড়ি গেছে। খুব চিন্তা, স্ত্রী কি করে আল্লাহ জানে। দরজায় টুকা দিছে, সালাম দিছে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমরা তো সালাম ভুলে গেছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। স্ত্রী দরজা খুলিয়া কয়, স্বামী গো, সারাদিন কোথায় ছিলেন? আটার বস্তা বাড়ি দিয়ে আপনি কোথায় ছিলেন? আমি রুটি টুটি বানাই আপনার জন্য সারাদিন বসে রয়েছি। আল্লাহু আকবার। আরো জোরে আল্লাহু আকবার। মুসলিম আল খালিদ বিবি রে, রুটি কই পাইলা তুমি, আটা কই পেলা? আপনি তো বস্তা ধরে দিয়ে গেছে। আরো জোরে, আরো জোরে, আপনি তো বস্তা ধরে দিয়ে গেছে। স্ত্রী বলছে যে, স্বামী রে, জীবনে এইরকম রুটি কোনোদিন পাইনি, আর এত মজার আটাও কোনোদিন পাইনি। যে দোকান থেকে আটা আনছেন, আগামীকাল থেকে সেই দোকান থেকে আইনি। আবু মুসলিম আল খাওলাবি কান্দার কাহা, সেই দোকান থেকে আনতে হবে। এটা বড় উত্তম দোকান, বড় দামি দোকান, এই দোকান থেকে বাজার আনতে হবে। তাহলে আল্লাহর পথে দান করলে আল্লাহ কিন্তু মানুষকে ঠকায় না। কথা কন না, ঠিক কিনা? মানুষকে আল্লাহ ঠকায় না। এই জন্য কোরআন বলছে, وَأَنفِقُوا مِمَّا رَزَقْنَاكُم مِّن قَبْلِ أَن يَأْتِيَ أَحَدَكُمُ الْمَوْتُ فَيَقُولَ رَبِّ لَوْلَا أَخَّرْتَنِي إِلَىٰ أَجَلٍ قريب فأصدق وأكن من
বান্দা তোমার রিজিকে খরচা করো, আল্লাহর পথে তুমি দান করো, সদকা করো। তোমার মওত আসার আগে, মরণ আসার আগে তুমি দিয়ে দাও, মরণ আসার আগে দিয়ে দাও। আর যদি দান না করো, কিয়ামতের ময়দানে এই মানুষেরা হাত কামড়াবে, গোশতগুলি টেনে 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 ছিঁড়ে ফেলবে, আর বলবে ফায়াকুল রাব্বি, ও আমাদের রব, লাউলা আখারতানি ইলা আজালিন করিব, আমাদেরকে আবার দুনিয়াতে ফেরত পাঠিয়ে দেন। দুনিয়ার ভিতরে যাইয়া ফাআসসাদাকা, বেশি বেশি করে সদকা দেব, ওয়া কুম মিনাস সালিহিন, নেককারদের অন্তর্ভুক্ত হয়ে যাব। আল্লাহ দুনিয়াতে আবার আমাদেরকে পাঠান। আল্লাহ ডাক দিবেন, ওয়ালা ইউআখিরুল্লাহু নাফসান ইযা জাআ আজালুহা, বান্দারে জীবনে ওয়ান টাইম, দ্বিতীয়বার আর কোনো সুযোগ নাই। ও বান্দা, দুনিয়া থেকে কেউ চলে আসলে ফেরত যাওয়ার সুযোগ নাই।